দক্ষিণে আবু তালেবের বাড়িতে অস্ত্র ভান্ডার নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। ঠিক তখনই উত্তরে মালদার হরিশ্চন্দ্রপুরে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ গ্রেপ্তার দুষ্কৃতী আবু হায়াত এবং তার ৩ সহযোগী। ধৃত আবু হায়াত চাঁচলের রণঘাট এলাকার বাসিন্দা। অভিযোগ, হরিশ্চন্দ্রপুরের দেগুন মুসলিমপুর এলাকায় পূর্ত দফতরের অধীনে একটি সেতু তৈরির কাজ চলাকালীন ঠিকাদারকে অস্ত্র দেখিয়ে ৬ লক্ষ টাকা তোলা চায় আবু হায়াত এবং তার সহযোগীরা। থানায় ঠিকাদারের লিখিত অভিযোগের ভিত্তিতে ধৃতদের আটক করে পুলিশ। ঘটনায় বিরোধীদের দিকে আঙুল শাসক দলের। বিজেপি বাইরে কোথাও থেকে অস্ত্র নিয়ে আসার কথা বলছে, এগুলো সব বাইরের লোকেদের সঙ্গে বিজেপিরই মেলযোগ আছে। আপনারা বুঝতে পারবেন তদন্তের মাধ্যমে, পরে ঠিক সামনে চলে আসবে যে এসব বিজেপির লোকেরাই করেছে বাংলাকে অশান্ত করার জন্য, আর কিছু না। শনিবার ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। অপরদিকে সন্দেশখালীতে আবু তালেবের বাড়িতে অস্ত্র উদ্ধারের প্রসঙ্গ টেনে তৃণমূলকে কটাক্ষ বিরোধী নেতার। যদি এনএসজি কমান্ডো আসে তাহলে বাড়ির পিছনে উঠানে গর্ত খুঁড়লেই চকির নিচে অনেক অস্ত্র পাওয়া যাবে, তাহলে অনেক নেতারা জেলে চলে যাবেন। এরা যতই ভোটের মুখে ভোট দখল করার চেষ্টা করুক অস্ত্র ভান্ডার নিয়ে, কিন্তু সাকসেস হবে না, ভারতীয় জনতা পার্টি জয় হবে। সন্দেশখালীর পর মালদায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তারের ঘটনা রীতিমতো সাড়া ফেলেছে। কোথা থেকে আসছে এত আগ্নেয়াস্ত্র, উঠছে প্রশ্ন। মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।